স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে পৃথিবীর সবথেকে বড় আয়না সম্পর্কে জেনে আসি, যেটা মানুষ মিরর অফ দ্য স্কাই নামে চেনে। মিরর অফ দ্য স্কাই নামে যে জায়গাটিকে মানুষ চেনে, সেটি কোনো কল্পনার দেশ নয়, কোনো গল্পের পাতা থেকে উঠে আসা দৃশ্যও নয়। এটি বাস্তব পৃথিবীরই একটি অংশ, দক্ষিণ আমেরিকার বলিভিয়ার বিস্তৃত মালভূমিতে ছড়িয়ে থাকা এক বিশাল লবণের প্রান্তর। দূরে দূরে পাহাড় ঘিরে রেখেছে এই এলাকা, মাঝখানে যেন থমকে আছে সাদা রঙের এক নীরব সমুদ্র। দিনের আলোয় এটি দেখলে প্রথমে চোখ বিশ্বাস করতে চায় না, কারণ মাটি এখানে মাটির মতো নয়, আবার পানি হলেও পুরোপুরি পানির মতোও নয়। এই জায়গাকে মিরর অফ দ্য স্কাই বলা হয় মূলত এর অদ্ভুত প্রতিফলনের জন্য। বর্ষার সময় এখানে অল্প পরিমাণ পানি জমে থাকে, যা লবণের ওপর একদম সমানভাবে ছড়িয়ে পড়ে। এই পাতলা পানির স্তর এমনভাবে আকাশকে প্রতিফলিত করে যে ওপর আর নিচের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নীল আকাশ, সাদা মেঘ, সূর্যের আলো, এমনকি মানুষের অবয়ব পর্যন্ত নিচে হুবহু দেখা যায়। দাঁড়িয়ে থাকা কেউ যদি দূরের দিকে তাকায়, তার মনে হয় সে যেন শূন্যতার ভেতর দাঁড়িয়ে আছে, সামনে কোনো শেষ নেই। এই লবণের মরুভূমির ইতিহাস অনেক পুরনো। বহু বছর আগে এই জায়গা ছিল বিশাল জলাভূমি। সময়ের সঙ্গে সঙ্গে জল শুকিয়ে গিয়ে রেখে গেছে পুরু লবণের স্তর। সেই লবণ আজ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে একটানা সাদা চাদরের মতো। সূর্যের আলো পড়লে লবণের কণাগুলো ঝলমল করে ওঠে, চোখে লাগে তীব্র উজ্জ্বলতা। আবার আকাশে মেঘ জমলে সেই আলো নরম হয়ে আসে, আর চারপাশে তৈরি হয় এক শান্ত নিঃশব্দ পরিবেশ। এখানকার বিশেষত্ব শুধু প্রতিফলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই জায়গার বিশালতা মানুষকে অবাক করে দেয়। যতদূর চোখ যায় শুধু সাদা আর নীলের মেলবন্ধন। কোথাও গাছ নেই, নেই বাড়িঘর, নেই শহরের চিহ্ন। এই নির্জনতা প্রকৃতিকে আরও স্পষ্ট করে তোলে। বাতাস বইলে লবণের ওপর হালকা শব্দ হয়, যা খুব কাছ থেকে শুনতে হলে মনোযোগ দিয়ে দাঁড়াতে হয়। চারপাশ এতটাই খোলা যে সামান্য আওয়াজও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। অনেকেই এখানে এসে বলেন এই জায়গা ছবি তোলার জন্য একেবারে আলাদা, কারণ এখানে আকার আর দূরত্বের ধারণা বদলে যায়। কাছের জিনিস দূরের মতো লাগে, দূরের জিনিস কাছে চলে আসে। মানুষ ছোট দেখায়, আকাশ বড় হয়ে ওঠে। লবণের উপর দাঁড়িয়ে তোলা ছবিতে বাস্তব আর প্রতিফলন মিলে মিশে যায়। অনেক সময় বোঝাই যায় না কোনটা আসল আর কোনটা ছায়া। এই কারণেই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে, শুধু এই দৃশ্য নিজের চোখে দেখার জন্য। লবণের এই বিশাল মাঠের মাঝে মধ্যে দেখা যায় উঁচু জায়গা, যেখানে লবণের বদলে শক্ত মাটি আর পাথর আছে। সেখানে জন্মেছে বড় বড় ক্যাকটাস। সাদা প্রান্তরের মাঝে সবুজ ক্যাকটাসগুলো একেবারে আলাদা করে চোখে পড়ে। এগুলো বছরের পর বছর ধরে ধীরে ধীরে বেড়ে ওঠে, চারপাশের কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে। এই দৃশ্য দেখলে বোঝা যায় প্রকৃতি নিজেই কিভাবে নিজের নিয়মে সব কিছু সাজিয়ে নেয়। দিনের বেলা এখানে আকাশ পরিষ্কার থাকলে সূর্যের আলো খুব তীব্র হয়, তাই অনেক সময় চোখ রক্ষা করতে হয়। কিন্তু সন্ধ্যার দিকে আকাশের রং বদলাতে শুরু করলে পুরো পরিবেশ অন্যরকম হয়ে ওঠে। নীল আকাশ ধীরে ধীরে গাঢ় হয়, মেঘে রঙের খেলা শুরু হয়, আর সেই সব রং নিচের পানিতে প্রতিফলিত হয়ে দ্বিগুণ সৌন্দর্য তৈরি করে। তখন চারপাশে এক ধরনের স্থিরতা নেমে আসে, যেন সব কিছু থেমে আছে। রাতে এই জায়গার চেহারা আবার বদলে যায়। শহরের আলো না থাকায় আকাশ পরিষ্কার দেখা যায়, তারাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। লবণের ওপর যদি পানি থাকে, তবে সেই তারার আলো নিচেও দেখা যায়। তখন চারপাশে আলো আর অন্ধকারের মিশ্রণে তৈরি হয় অদ্ভুত এক দৃশ্য। তবে এখানে রাত মানেই ঠান্ডা, বাতাস আরও তীক্ষ্ণ হয়, আর নীরবতা আরও গভীর হয়ে ওঠে। এই এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর প্রাকৃতিক সম্পদ। লবণের নিচে লুকিয়ে আছে নানা ধরনের খনিজ। আধুনিক প্রযুক্তির জন্য এসব খনিজের গুরুত্ব অনেক, তাই এই জায়গা শুধু পর্যটনের জন্য নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে এত কিছুর মধ্যেও এই জায়গার আসল আকর্ষণ থেকে যায় তার চেহারা আর পরিবেশ। মিরর অফ দ্য স্কাই নামটি তাই শুধু সুন্দর শোনা বলে দেওয়া নয়, এটি এই জায়গার প্রকৃত বৈশিষ্ট্য থেকেই এসেছে। এখানে আকাশ নিজেই নিজের ছবি দেখে, আর মানুষ সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। কোনো সাজানো গল্প ছাড়াই, কোনো বাড়তি ব্যাখ্যা ছাড়াই এই জায়গা নিজেই নিজের পরিচয় দেয়। পৃথিবীতে এমন জায়গা খুব বেশি নেই যেখানে প্রকৃতি এত সরলভাবে, এত খোলামেলাভাবে নিজের সৌন্দর্য দেখায়।
ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।